জেরার্ড পিকে বার্সেলোনায় থাকা অবস্থায় একটা কথা বলেছিল যে যেই দিন এই দলটাতে একজন ইয়াং সেনসেশন আসবে, ইয়াং ডিফেন্ডার আসবে, যে এই দলটা লিগাসি বহন করতে পারবে, সেই দিন আমি ক্লাব ছাড়বো। ইভেন তিনি সেটাই করেছে। ফুটবল তো শুধু 90 মিনিটের একটি খেলা নয়, ফুটবল 90 মিনিটের বাইরেও অনেক কিছু। একজন প্লেয়ারকে ফুটবলে তো লয়াল বানিয়ে তোলে, একজন ফুটবলারকে ক্লাবের লিজেন্ড বানিয়ে তোলে। এন্ড একটি ক্লাবের লিজেন্ড হইতে হলে কি করতে হয়? একটি ক্লাবের লিজেন্ড হইতে হলে একটা প্লেয়ারকে অন ফিল্ডে এবং অফ ফিল্ডে অনেক কিছু করে দেখাইতে হয়। অন ফিল্ডে আপনি বলতে পারেন গোল, অ্যাসিস্ট, দুর্দান্ত কিছু সেভ, ট্যাকেল, এইসব করে একজন প্লেয়ার লিজেন্ড হইতে পারে। বাট অফ ফিল্ডে কি করতে হয়? অফ ফিল্ডে লয়ালিটি দেখাইতে হয় একটা ক্লাবের প্রতি, তাহলেই তো একজন প্লেয়ার হয়ে ওঠে একটি ক্লাব লিজেন্ড। স্যাক্রিফাইস করতে হয় ক্লাবের জন্য। ফ্রান্সিসকো টক্তি রিয়াল মাদ্রিদের অফার রিজেক্ট করেছিল শুধুমাত্র রোমাতে খেলার জন্য। পাওলো মালদিনি ক্যারিয়ারে 26টি বছর খেলে গিয়েছে এসি মিলানের হয়ে। ইভেন জেমি ভার্ডি যখন লেস্টার সিটি ছাড়ছে, এই নিউজটি শুনলাম, তখন আমার নিজের খারাপ লেগেছিল। আমি কিন্তু লেস্টার সিটির অতটা খেলাও দেখি না, বাট জেমি ভার্ডি যে বড় বড় ক্লাবের হিউজ অ্যামাউন্ট স্যালারি রিজেক্ট করেছে শুধুমাত্র লেস্টার সিটিতে খেলার জন্য, এই প্লেয়ারটা যখন অবসরে যাচ্ছে তখন আমার নিজের খারাপ লেগেছিল। একটি ক্লাব লিজেন্ড হইতে গেলে কি শুধু গোল অ্যাসিস্ট করতে হয়? না, লয়ালিটি দেখাতে হয়। যদি গোল অ্যাসিস্টেই যদি একজন প্লেয়ার লিজেন্ড হইতো, তাহলে আমরা কখনোই লুকাস ভাস্কেসকে আমাদের রিয়াল মাদ্রিদের লিজেন্ড বলতাম না। আমরা লুকাস ভাস্কেসের রিয়ালের লিজেন্ড বলি শুধুমাত্র তার লয়ালিটির জন্য, তার স্যাক্রিফাইসের জন্য। সে কিন্তু একজন লেফট উইঙ্গার হিসেবে রিয়াল মাদ্রিদ জয়েন করেছিল, একজন ফরওয়ার্ড হিসেবে রিয়াল মাদ্রিদ জয়েন করেছিল, বাট সে কিন্তু তার পজিশন স্যাক্রিফাইস করে রাইট উইং এ খেলেছে। ইভেন সে তার লাস্ট 3 বছর ধরে সে রাইট ব্যাকে খেলে গিয়েছে। সো আমরা তার তো এই স্যাক্রিফাইস, তার এই লয়ালিটির জন্যই আমরা তাকে আমাদের রিয়াল মাদ্রিদের লিজেন্ড বলে অভিহিত করি। ফুটবল তো শুধু 90 মিনিটের একটি খেলা নয়। ফুটবল যদি শুধু 90 মিনিটের খেলা হইতো, তাহলে যেই দিন ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়লো, সেই দিন আমার চোখ দিয়ে পানি পড়তো না। যেই দিন নেইমার ইঞ্জুরিতে পড়লো, এসিএল ইঞ্জুরিতে পড়লো, সেই দিন আমার চোখ দিয়ে পানি পড়তো না। যখন কারিম বেনজেমা রিয়াল মাদ্রিদ ছেড়ে গেল, তখন আমার চোখ দিয়ে পানি পড়তো না। টনি ক্রুসের বিদায়ে, লুকাস মদ্রিচের বিদায়ে আমার আপনার চোখ দিয়ে পানি পড়তো না, যদি ফুটবল শুধু 90 মিনিটের একটি খেলা হইতো। ফুটবল 90 মিনিটের বাইরেও অনেক কিছু। আমি একজন ডাই হার্ড নেইমার ফ্যান বলতে পারেন, বা ডাই হার্ড রিয়াল মাদ্রিদ ফ্যান। আমি রিয়াল মাদ্রিদের যে কোনো প্লেয়ারকে মন থেকে ভালোবাসি, সে যেই প্লেয়ারই হোক, যেই কান্ট্রির হোক। যখন ক্লাবের খেলা দেখবো, তখন ন্যাশনাল টিম সাইডে রেখে আমি ক্লাবকে সাপোর্ট করি। অ্যান্ড একজন ব্রাজিল ফ্যান হওয়ার পরেও আমি কিন্তু আর্জেন্টিনার একজন প্লেয়ারকে সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে আনহেল ডি মারিয়া, বিকজ অফ হি ইজ আওয়ার রিয়াল মাদ্রিদ প্লেয়ার। সে রিয়াল মাদ্রিদের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। এই কারণে আমি আনহেল ডি মারিয়াকে আর্জেন্টিনার সব খেলোয়াড়ের ভিতরে সবচেয়ে বেশি পছন্দ করি। এন্ড এই সকল কারণেই তো একজন প্লেয়ার বা এই খেলাগুলোর দ্বারাই বা এই ধরনের কিছু কর্মকাণ্ডের দ্বারাই একজন প্লেয়ারের সাথে আমাদের কানেকশন হয়ে গড়ে ওঠে। আমি কি নেইমার জুনিয়রকে চিনি পার্সোনালি? না। আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনি, বা আমি লিওনেল মেসিকে চিনি? কাউকেই তো আমি চিনি না, বা তারাও আমাকে চিনে না, জানার প্রশ্ন আসে না। বাট তাদের এই খেলাটার দ্বারা, তাদের এই গোল অ্যাসিস্ট, তাদের লয়ালিটির দ্বারা কিন্তু তাদের সাথে আমরা কানেক্টেড হয়েছি। এই কারণে তারা যখন, তাদের সাথে যখন খারাপ কিছু ঘটে, সেই সময়টাতে আমি দুঃখ পাই। তাদেরকে নিয়ে যখন কেউ বাজে কিছু বলে, তখন সেটা আমি ডিফেন্ড করার চেষ্টা করি। ফুটবল একটা 90 মিনিটের খেলা নয় দেখেই তো আমরা রাত জেগে ঘুম নষ্ট করে রাত 2টা 3টার দিকে আমরা খেলা দেখার জন্য জেগে থাকি। রাতে কি খেলাটা দেখলাম সেইটা নিয়ে আমরা আবার আমাদের বন্ধুদের সাথে ট্যাকটিক্যাল আলোচনা করি। আমরা তো সবাই খুব বড় মাস্টার মাইন্ড না। এইসব নিয়ে আমরা কোচের কি ভুল রয়েছে, কোন প্লেয়ার কি ভুল রয়েছে, এইসব নিয়ে তো আমরা আবার সকালে উঠে ট্যাকটিক্যাল আলোচনা করতে বসে যাই বন্ধুদের সাথে। সো ফুটবল ইজ নট জাস্ট এন 90 মিনিট গেম। ফুটবল 90 মিনিটের বাইরেও অনেক কিছু। সো এইসব কথা বলার কারণটা কি?
এর সব কথা বলার কিছু কারণ রয়েছে, যেটা হচ্ছে বার্সেলোনা মার্ক আন্দ্রে টার স্টেগান, নতুন নাটক, যেই নাটকটার সূচনা করেছে মার্ক আন্দ্রে টার স্টেগান, বার্সেলোনার ক্লাব লিজেন্ড। বাট তাকে বার্সা ফ্যান্সরা এখন আর ক্লাব লিজেন্ড হিসেবে মানবে কিনা, এইটা এখন আমার তাদের কাছে খুবই বড় একটা প্রশ্ন। অ্যানফিল্ড ব্লান্ডারের পরে সেই টিমের কোন সদস্য কি এখনো বার্সেলোনায় রয়েছে, বা বায়ার্ন মিউনিকের সাথে সেই 8-2 গোলের বড় পরাজয়ের পরে সেই দলের আর কোনো প্লেয়ার কি কোনো এখনো বার্সেলোনা রয়েছে? না, একজনই রয়ে গিয়েছে, সেইটা হচ্ছে মার্ক আন্দ্রে টার স্টেইগেন। জেরার্ড পিকে একটা কথা বলেছিল যে আমাদের গোলবারের কাছে যখনই বল যায় তখন সেটা গোলে পরিণত হয়। তখন আমি এমন অনেক বার্সা ফ্যান্সকে দেখেছি যারা মার্ক আন্দ্রে টার স্টেইগেনের হয়ে ডিফেন্ড করছে যে আপনারা ভুল করছেন, গোলকিপারের ভুল নয়, এটা ডিফেন্ডাররা ভুল করছে দেখেই গোলকিপার সেভ দিতে পারছে না। এইভাবে অনেককে আমি ডিফেন্ড করতে দেখেছি। বাট আসলে কি সঠিক? অ্যানফিল্ডে সেদিন কি ঘটেছিল সেইটা কি সবাই দেখেনি? টার স্টেইগেনের ভূমিকাটা কি ছিল সেই দিন? টার স্টেইগেন কি করে দেখাইছিল সেই দিন? এন্ড এই সময় টার স্টেইগেনকে যখন ক্লাব ছাড়তে বলা হইলো, তখন সে বলল আমি ক্লাব ছাড়বো না। সে কিন্তু এখন জার্মানির মেইন গোলকিপার। সো আগামী বছর ফিফা ওয়ার্ল্ড কাপ, সো সেইখানে তাকে জার্মানির হয়ে দুর্দান্ত কিছু করে দেখানোর জন্য তাকে প্রিপেয়ার হইতে হবে। এই লাস্ট কিছুদিন আগে সে যখন ইনজুরি ফেস করলো, ইভেন 3-4 মাসের জন্য হয়তো বা মাঠের বাইরে থাকবে, তখন তাকে যখন সার্জারির জন্য পাঠানো হইলো তখন তার সাথে বার্সেলোনা থেকে 2 জন স্টাফকে দিতে চাই হইলো। বাট না, সে বলল যে লাগবে না আমার, সে একাই চলে গেল সার্জারির জন্য। এন্ড সেইখানে গিয়ে সে সার্জারির পরে পোস্ট করলো যে আমি ইনস্টাগ্রামে পোস্ট করলে আমি 3 মাসের জন্য মাঠের বাইরে আসি, 3 মাস পরে আমি ব্যাক করব। সে কোনো ক্লাবের সাথে আলোচনা না করে সে সরাসরি একটি স্টেটমেন্ট দিয়ে দিল, আরে ভাই তুই একজন প্রফেশনাল ফুটবলার, তুই একটি বড় ক্লাবের খেলোয়াড়। সো ক্লাবের সাথে আলোচনা না করে সে স্টেটমেন্ট দিল। সো লালিগা বলল যে আমরা তো এইসব স্টেটমেন্টের উপর নির্ভর করে কিছু করতে পারবো না। সে ফেসবুকে বা ইনস্টাতে কি স্টেটমেন্ট দিল এইটা আমাদের দেখার বিষয় নাই, আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট চাই। তাকে অফিসিয়াল স্টেটমেন্টে সিগনেচার করে দিতে হবে। বাট সে বললো না, আমি তো সেটাতে সিগনেচার করব না। এইখানে একটা ব্যাপার রয়েছে যে একজন প্লেয়ার যদি 3 মাসের জন্য মাঠের বাইরে থাকে তাহলে তার স্যালারির 50% অন্য প্লেয়ারের রেজিস্ট্রেশনে ব্যবহার করা যাইতে পারে। এন্ড সে যদি 4 মাসের জন্য বাইরে থাকে তাহলে 80% ব্যবহার করা যাবে, যেটা এই মুহূর্তে বার্সেলোনার জন্য খুবই উপকার হইতো। বার্সেলোনা এই 3 মাস টার স্টেইগেনকে পাচ্ছে না, তাহলে তারা কি শুধু সেজনিকে দিয়ে খেলাবে? জোয়ান গার্সিয়া কি সাইন করছে কি শুধু সেজনিকে দিয়ে খেলানোর জন্য? এইটাই তো সময় ছিল তার ক্লাবের প্রতি স্যাক্রিফাইস দেখানোর, ক্লাবের প্রতি লয়ালিটি দেখানোর। সেই মুহূর্তে ক্লাব ছাড়বে না, এই হিউজ অ্যামাউন্টের একটা স্যালারির কারণে হয়তো বা সে ক্লাব ছাড়বে না। তো এই ভাই 3 মাসটা স্যাক্রিফাইস কর, এই 4 মাসের জন্য স্যাক্রিফাইস কর। গত সিজনে ক্রিস্টিয়ানসন কিন্তু বার্সেলোনার জন্য স্যাক্রিফাইস করেছিল। এইখানে ক্লাব কর্তৃপক্ষেরও ক্লাব ম্যানেজমেন্টেরও কিছু ফল্ট রয়েছে, তারা এই সিচুয়েশনটাকে প্রপার ওয়েতে হ্যান্ডেল করতে পারছে না। বাট সেইটা বিষয় না। বাট টার স্টেইগেনের এই মুহূর্তে লয়ালিটি দেখানোটা সবচেয়ে বড় সুযোগ ছিল। বাট না, সে তার নিজের স্বার্থ নিয়ে পড়ে রইল। বার্সেলোনার ক্যাপ্টেন না, এখন মনে হয় সে ক্যাপ্টেন নাই, এক্স ক্যাপ্টেন বলতে পারেন। যখন সময় আসলো তার ক্লাবের প্রতি লয়ালিটি দেখানোর, সেই সময়টাতে তিনি লয়ালিটি না দেখায় নিজের নিয়ে ব্যস্ত হয়ে গেল। হানসি ফ্লিক তো তাকে জানাই দিছে যে সে তার প্ল্যানে নাই, সে যেন ক্লাব ছাড়ে, ক্লাবে সে পর্যাপ্ত সুযোগ আর পাবে না। সো এই মুহূর্তে তার কিন্তু ক্লাব ছাড়া উচিত ছিল। জার্মানের জন্য যদি ভালো হইতো, জার্মান টিমের জন্য ভালো হইতো সে যদি এখন ক্লাব ছাড়তো, অন্য কোনো ক্লাবে গিয়ে সে আগামীতে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপেয়ার্ড হইতো। ইভেন তার জন্য কিন্তু
টার্কিশ একটি ক্লাব থেকে কিন্তু হিউজ অ্যামাউন্টের একটি অফার এসেছিল, বাট না, সে সেটা রিজেক্ট করে দিয়েছে। সে বার্সায় থাকবে। একটা ক্লাবে দীর্ঘদিন থাকলেই কি লয়ালিটি দেখানো যায়? অ্যানফিল্ড ব্লান্ডারের পরে লিওনেল মেসির মতো প্লেয়ারও কিন্তু ক্লাব ছেড়েছে, বাট মার্ক আন্দ্রে টার স্টেগান এখন ক্লাবে রয়ে গিয়েছে। সো দেখা যাক এই নাটকের শেষটা কতদূর গিয়ে হয়। ফুটবল 90 মিনিটের একটি খেলা নয়, এটাই শুধু বলবো। ফুটবলে অন ফিল্ডে এবং অফ ফিল্ডে অনেক কিছু করে দেখাইতে হয় ক্লাবের প্রতি লয়ালিটি প্রকাশ করার জন্য, বাট টার স্টেগান সেই সব জায়গাতে কিছুই করে দেখায় নাই। সো বার্সা ফ্যান্সদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কি এখনো তাকে ক্লাব লিজেন্ড বলে মানেন কিনা এবং তার হয়ে কি আপনারা এখনো ডিফেন্ড করবেন কিনা, সেটা আপনাদের কাছে প্রশ্ন। সো আপনারা কি করবেন? আপনাদের ক্লাব লিজেন্ডকে কি আপনারা এখনো ক্লাবে দেখতে চান? এন্ড সে এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যে ক্লাব তার ভাবমূর্তি নষ্ট করছে, ক্লাব তাকে নিয়ে ফ্যান্সদের মধ্যে গুজব রটাচ্ছে। এইসব কি আসলে সত্য ঘটনা কিনা বার্সা ফ্যান্সদের কাছে আমার প্রশ্ন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।